হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই তোমাদের জন্য মেসেজ অফ দ্য ডেতে আজকে কি আছে। এটা জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটুকুনি রেজোনেট করবে তার সাথে ততটুকুনি নেবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর এটা টাইমলেস রিডিং, যেদিন যেই সময় তোমাদের জন্য হবে সেই দিন সেই সময় দেখতে পারবে। হতে পারে তোমরা মেল ফিমেল সেম জেন্ডার বা ইয়েস, তোমরা সেম জেন্ডার যে মেল ফিমেল যারাই হোক দেখতে পারো, জেন্ডার বেসিসে নয়। এবং চলে এসেছে। হুম। তোমাদের মধ্যে থেকে কেউ কেউ তোমরা কোনো একটা পুরনো জিনিস, পুরনো প্যাটার্নের থেকে মুক্তি পেতে চাও, যেটা তোমাদের জন্য টক্সিসিটি ক্যারি করছে। যাদের স্যাটার্নের কোনো এফেক্ট পড়েছে রাশিভিত্তিকভাবে বা তোমাদের পার্সোনাল বার্থ চার্টেও, তো সেটা দেখে নিতে পারো। তোমাদের জন্য কিন্তু এই দিনটিতে এটা এফেক্ট ফেলবে। ওকে? যারা কোনো রকম কারোর আন্ডারে চাকরি করো বা কাজ করো, তো তোমাদের কিন্তু কাজের প্রেশার বাড়তে চলেছে। কেননা কাজের প্রেশার এই কারণে বাড়তে চলেছে তোমাদের হায়ার কমিটমেন্টের জন্য। তোমরা খুব তাড়াতাড়ি ভালোভাবে কাজটাকে সম্পন্ন করতে পারো, যার ফলে কিন্তু যেই জায়গায় ধৈর্য আছে, শৌর্য আছে এবং শেখার চেষ্টা আছে, সেটা দেখে হায়ার অথরিটি কিন্তু তোমাদের দিয়ে কোনো কাজ করানোর চেষ্টা করবে। ওকে? আর তোমরা কিন্তু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে কোনো একটা কেউ ওভার ইটিং, ওভার কোনো রকম নেশার ব্যাপার থাকলে পরে সেখান থেকে অসুস্থতার কারণ কিন্তু। ওকে? অসুস্থতার কারণ। এবং কেউ অপারেশনের দিকে যেতে চলেছো। ডক্টর ভিজিট করলে অবশ্যই সেটা বুঝতে পারবে। আর তোমাদের জন্য আরেকটি যে তোমাদের খুশির জায়গাটি কোথাও আটকে পড়েছে। যারা বহুদিন ধরে নিজের সেলফ রেসপেক্টের উপরে কাজ করছিলে, কালকে কেউ তোমাদের উপরে নিজেদের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, যার ফলে দিন শেষে তুমি কোনো রকম ওভার থিঙ্কিংয়ে যেতে পারো বা তোমাদের মধ্যে কোনো অসুস্থতা বাড়তে চলেছে। আদারওয়াইজ ডিভাইন দ্বারা কোনো রকম ডাউনলোড আসতে চলেছে যে চিন্তার কারণটা কোথা থেকে তৈরি হচ্ছে। ওকে? এই পার্সন তোমাকে কন্ট্রোল করে এসেছে বহুকাল ধরে এবং আগামী সময়েও কন্ট্রোল করবার চেষ্টা করবে। হতে পারে কোনো রকম ফ্যামিলি পার্সন, হুম? বা এরকম হতে পারে ফ্যামিলি পার্সন মানে অবশ্যই তার হাতে কোনো রকম ফ্যামিলির মেন মেম্বার বা মেন ফিমেল বা মেল ক্যারেক্টার সেই ব্যক্তি, এবং তার হাতে না একটা দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে, সে ফ্যামিলিতে দায়িত্ব পালন করে। আর যারা ফ্যামিলি হিসেবে দেখছো না, তাদেরকে বলবো অফিস বা বিজনেসে যে রুল, যার সিদ্ধান্ত মেন সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হয়, সেই ব্যক্তির দ্বারা কিন্তু কোনোভাবে এফেক্ট তোমাদের হেলথের উপরে আসতে চলেছে। সে না ভীষণ জেলাস তোমার ভালো থাকা এবং ভালো রাখা নিয়ে, এবং সে না কোডিপেন্ডেন্ট বলতে ধরো তার খুশি তোমাকে কোনো রকম ওভার থিঙ্কিংয়ে বা ওভার অ্যানালাইজ করে হয়। যেই ব্যক্তিটি তোমাকে এরকম কন্ট্রোল করে এসেছে, সেই ব্যক্তিটির একটা আমি বৈশিষ্ট্য বলছি, এটা সিচুয়েশন ওয়াইজ যার সাথে যতটুকুনি ম্যাচ করবে। যখনই এই ব্যক্তিটি দুঃখিত হয়, যখনই এই ব্যক্তিটির ভালো না লাগে, যখনই এই ব্যক্তিটির নিজেকে কিছুটা খুশি করতে হয়, বা নিজে যদি কোনো ঘরের কোণায় পড়ে থাকা সময়, ধরো অফিস যাচ্ছে, বাইরে বেরোচ্ছে, কোনো বন্ধুর সাথে ফ্রেন্ড সার্কেলে মিশছে, আশপাশের সাথে মিশছে, সেটা নয়। বাড়িতে যখনই একা তোমাকে পায় বা নিজেও একা থাকে, তখনই কোনো না কোনো রকম বাদবিতণ্ডা, কোনো একটা গন্ডগোলের উত্থান, কোনো একটা বাধ্যতামূলক ডিসিশন যে আজকে এটা করতেই হবে, আজকে এটা পরিষ্কার করে দাও, আজকে ওটা করে দাও, পরশু সেটা করে দাও, যেটা তোমাদের জন্য একটা হেলথ এফেক্ট তৈরি করছে। এবং ওভার থিঙ্কিং এর কারণ যে এই মানুষটি বাড়িতে থাকলেই এরকম করে কেন, বা এই মানুষটির সাথে দেখা হলেই এই মানুষটি কাউকে ছাড়ে না, কোনো সিচুয়েশন ভালো রাখতে দেয় না, যখনই উনি নিজে খারাপ থাকে অন্যকে খারাপ সিচুয়েশনে ফেলে দেয়। এটা কিন্তু কোথাও না কোথাও বার হতে চলেছে। যারা কিন্তু অবসেশনে বসে আছো, হুম? কোনো রকম ট্রুথ, হেলথ ইস্যুর ব্যাপারে বা কোনো রকম শারীরিক কন্ডিশনের খারাপের দিকে, যাদের রোগ ব্যাধি কোনো রকম আ হয়ে রয়েছে। মনের রোগ হতে পারে, মানসিক কোনো রকম রোগের বা মাথার কোনো ব্যামো, স্নায়ুতন্ত্রের কোনো ব্যামো, হয় না রোগ ব্যাধি? তো সেটা কিন্তু বড় লেভেলে প্রকাশ পেতে চলেছে। এবং লং টাইম ধরে এর ওষুধ বা এর জন্য
তোমাকে নিজের শরীর স্বাস্থ্যকে তৈরি করতে লাগবে। আর যারা প্রেগনেন্ট আছো তাদেরকে বলবো একটু আজকের দিনে একটু সাবধানে চলাফেরা করবে এবং নিজেকে একটু রেস্টের দিকে রাখবে। খুব মানে ওভারলোডেড হয়ে যাবে না কাজের জন্য। আমি কিন্তু কাউকে কাজের ওভারলোডিংয়ের জন্যই দিন শেষে কোনো রকম অসুস্থতা বোধ করতে দেখছি। তো সাবধানতা অবলম্বন করবে। কাউকে ভয় পাওয়ানো ট্যারো কার্ড রিডিং বা তার এনার্জিতে বলে না। এটা একটা পসিবিলিটি হতে পারে, কিন্তু এটার জন্য সিওরিটি নিয়ে বসে থাকবে না। পজিটিভ মাইন্ডসেটের সাথে কাজ করবে, অবশ্যই দিন ভালো যাবে। তোমরা ইউনিভার্সকে গ্র্যাটিটিউড বলতে পারো। ইয়েস কার্ডটি এসছে, তাছাড়াও আনলাইকলি, নট দ্য রাইট টাইম, এ ইয়ার ফ্রম নাও। আজকের দিনে কোনো রকম বড় রকমের ডিসিশন নেওয়া বা কোনো রকম ইনফরমেশন পেলে পরে সেটার উপরে তাৎক্ষণিক রূপে এক্ষুনি করে ফেলবো, এখনই অপারেশন করতে বলছে ডাক্তার, বা এখনই কোনো রকম সিদ্ধান্ত নিয়ে ফেলবো ওই মানুষটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবো, নো, নট দ্য রাইট টাইম। ডিসিশন তুমি মেকিং করতে পারো, আনলাইকলি ডিসিশন মেকিং আসছেও, ডিসিশন মেকিং করো, কিন্তু অপছন্দ হলেও এই ব্যাপারটাকে ১ বছর পরে হস্তক্ষেপ করো। আজকের দিনে যা কিছু মানে সারফেস লেভেলে উঠতে চলেছে সেই ব্যাপারে অ্যাকশন নাও ১ বছর পর। তোমাদের যদি রিডিংটি রেজোনেট করে থাকে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি কমেন্ট সেকশনে লিখতে পারো। এটা একটা গাইডেন্স হিসেবে, কাউকে ভয় পাওয়ানোর জন্য নয়। তো এটা অবশ্যই এটা মাথায় রাখবে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, বাই।